বাসন 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 বাসন। এই যে ভীমদা, আপনার দোকানে নতুন খরিদ্দার নিয়ে এসেছি, কিন্তু দাম দর সব ঠিকঠাক করে বলবেন, বুঝলেন? বন্ধুরা, এটা হচ্ছে ভীমদার দোকান। আর এই দোকানের নিয়মিত আসা যাওয়া করে গীতাদি। তো আজকের ভিডিও দেখতে থাকো। আমার দোকানে সব পাওয়া যায়, সব পাওয়া যায়, সব পাওয়া যায়। আরে বৌদি, বলুন আপনার কি লাগবে? আমি মোটা মানুষ, অত চলাফেরা করতে পারি না ভালো করে। বলুন বৌদি, আপনার কি লাগবে বলুন। ওয়াশিং মেশিন লাগবে, ওয়াটার ফিল্টার লাগবে, সব আছে বৌদি, বলুন কি লাগবে। হ্যাঁ ভীমদা, আমাকে একটা ভালো দেখে একটা কি নিই, এখানে তো আপনার দোকানে সব কিছু রয়েছে। আচ্ছা, আপনার ওই বাসনের র্যাকটা কত সুন্দর। এই র্যাকটা কত ভীমদা? খুব ভালো লাগছে তো এই র্যাকটা। আমার বাড়িতে কোনো র্যাকও নেই, তাহলে আমি এই র্যাকটাই নিয়ে যাব। কত? হ্যাঁ জি, আগে এই একটার দাম হচ্ছে বৌদি, একদম নেব 1200 টাকা। আমার দোকানে কিন্তু সব পাওয়া যায়, আপনি দেখুন। এই দেখুন, হটপট আছে, তারপর হচ্ছে এই যে হকিংসের ইয়ে আছে। এই দেখুন বৌদি, এইগুলো নিউ মডেলস প্রেসার কুকার, এইগুলো হচ্ছে ওয়াটার ফিল্টার। আর এইখানে এইটা কিন্তু স্পেশাল ওয়াটার ফিল্টার আছে, আপনি দেখুন, আপনার ভাল লাগবে। আর এখানে দেখুন ওয়াশিং মেশিন আছে, সব আছে বৌদি। এই দেখুন, এই দেখুন বাচ্চাদের দোলনা আছে, দোলনা। এই দেখুন বৌদি, বাচ্চাদের দোলনা। এখানে প্লাস্টিকের ভ্যানও আছে আপনাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। আর এই যে এইটা দেখুন, এটা বাচ্চাদের দোলনা। এই দেখুন প্লাস্টিকের চেয়ারও আছে, আপনার কি লাগবে দেখুন। বাসন কুসন থালা বাটি এই সব আছে বৌদি, কি লাগবে বলুন, আপনার যা লাগবে। সবই তো বুঝলাম ভীমদা, কিন্তু দাম দরগুলো একটু ঠিকঠাক করে নিন, তাহলে আবার এসে আবার জিনিস নেব। দামটা ঠিক করে বলুন। এই বৌদি, এই ফ্রিজ লাগবে নাকি? এই ফ্রিজও আছে কিন্তু আমার দোকানে, এই আলমারি আছে। কি লাগবে আপনি ভালো করে বলুন, আমি সেইটার দাম বলছি। আর আপনি চার দোকানে গিয়ে ঘুরে আসুন বৌদি, এই আমার মতন দাম কোথাও পাবেন না। হ্যাঁ, এটা তো ঠিক কথা বলেছে, জিনিসপত্র তো অনেক আছে, কিন্তু দামটা জানি না ঠিকঠাক নেবে কি না। হ্যাঁ দেখি। ভীমদা, আপনি এবার বলুন তো, আমি 4টে চেয়ার নেব, আর হচ্ছে এই প্রেশার কুকারের একটা নেব। প্রেশার কুকার আমার বাড়িতে আছে, কিন্তু সেটাই এখন সিটি ভালো হয় না। আমি হকিংসের প্রেশার কুকারই নেব। কত নেবেন ঠিক করে বলুন। আপনি যদি ঠিকঠাক করে দাম নেন, তাহলে কিন্তু আমি আবার আসবো। আর যদি ঠিকঠাক দাম না নেন, আমি কিন্তু বাজারে অনেক দোকান ঘেটে এসেছি, তাহলে কিন্তু আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি কত বলছেন বলুন, আমি একটা দাম আপনাকে বলে দিচ্ছি। আপনি বলুন আপনি কোন কোন জিনিসটা নেবেন বৌদি, তাড়াতাড়ি বলুন। ভীমদা, আমি একটা ওয়াটার ফিল্টার নেব, ঠিকঠাক করে দাম বলুন। আর এই মিক্সিটার দাম কত? ও বাবা, এখানে তো আবার কি বলে যেন, মাইক্রো ওভেনও আছে। তাহলে আমি একটা মাইক্রোওয়েভও নেব। আপনি বলুন তো কত কি দাম হবে মাইক্রোওয়েভটার? আগে বৌদি, মাইক্রো ওভেনটার দাম হচ্ছে 10 বছরের ওয়ারেন্টি আছে, বুঝলেন। কিছু হলেই আমি আবার দিয়ে দেব। তা ওটার দাম হচ্ছে 2000 টাকা। দেখুন আপনি, ভালো হবে বৌদি, আপনি নিয়ে যান, আমার দোকানের জিনিস একদম সেরা সেরা। নিয়ে যান, নিয়ে যান বৌদি, আপনার যা লাগবে আপনি নিয়ে যান, দেখুন। তাহলে আমি ওই বাসনের ঝাঁকাটা নিচ্ছি, আপনি কিন্তু বাড়ি পৌঁছে দেবেন। আমি কিন্তু অত ভারী জিনিস নিয়ে যেতে পারবো না, আপনি ভ্যানে করে পৌঁছে দেবেন বাড়িতে আপনার লোক দিয়ে, ঠিক আছে? আর দিদি নিচ্ছে ওয়াটার ফিল্টার আর একটা মাইক্রোওয়েভ, সব কিন্তু আপনি বাড়ি পৌঁছে দেবেন। ঠিক আছে, ঠিক আছে জি আগে। আচ্ছা, বাড়ি আমি পৌঁছে দেবো, পৌঁছে দেবো, চিন্তা করতে হবে না।
তাহলে বৌদি টাকাটা দিন। আরে হ্যাঁ, আপনার টাকা দিয়েই যাব। আপনার টাকা নিয়ে কি পালিয়ে যাব জিনিসপত্র নিয়ে? দিয়েই যাব। আমরা একটু ঘুরে ঘুরে দেখি আপনার দোকানে কত জিনিস। এই যে আপনি কত কিছু রেখেছেন, আমরা একটু দেখে নিই ভালো করে, তারপরে আমরা যাচ্ছি, বুঝলেন? হ্যাঁ ভীমদা, তুমি কিন্তু আরো জিনিস তুলেছো, খুব সুন্দর লাগছে। আর শোনো শোনো, তাহলে আমরা চলে যাচ্ছি, ঠিক আছে? আর তুমি জিনিসগুলো পৌঁছে দিও। জি আগে বৌদি। বৌদি, আমার টাকাটা দিয়ে যান বৌদি। বাপরে বাপ, ভীমদা আপনি টাকা টাকা করে গেলেন, এই নিন আপনার টাকা। জি ধন্যবাদ বৌদি, আসলে সকালবেলা তো বৌনি এখনো হয়নি, ওর জন্যই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আবার আসবেন বৌদি। এই দোকানটা কিন্তু খুব সুন্দর, বলো? হ্যাঁ হ্যাঁ, এই চলো বাড়ি চলো আগে। উনি তো ভ্যানে করে পৌঁছে দেবে। চলো আমরা বাড়ি চলে যাই, কারণ বাচ্চা দুটো একসাথে রয়েছে। কিন্তু দেখেছো দোকানটা কত সুন্দর, এই দোকানটায় আসলে কিন্তু আর বাড়ি যেতেই ইচ্ছা করে না, বলো? হ্যাঁ, মনে হয় যেন সব কিছু বাড়ি নিয়ে চলে যাই। এই এই দেখো দেখো একটা জিনিস, এই দেখো, ওই ম্যানহোলের মধ্যে দিয়ে কুয়ে একটা উঠছে, দেখেছো? এই হ্যাঁ, এই কি কোনো চোর টোর নাকি? দেখো দেখো দেখো, ম্যানহোলের মধ্যে দিয়ে উঠছে। এই হ্যাঁ, আবার আমাদের দিকে না তাকাচ্ছে, বুঝলে তো? আমাদের দেখে মনে হয় ভয় পাচ্ছে। আমাকে তো কেউ দেখতে পাবে না। ইউ, শিগগিরই যাই। এ বাবা, এখানে আবার দুটো বউ আসছে দেখছি। পালাই পালাই, আগে আগে লুকিয়ে পড়ি লুকিয়ে পড়ি। এই দেখেছো, আমাদের দেখে কেমন পালিয়ে গেল। এই দিনকাল কিন্তু খুব খারাপ, বুঝলে তো? চলো দেখি বাড়ির দিকে যাই, বাড়িতে যেতেও তো আবার টাইম লাগবে। হ্যাঁ গো, চলো। আবার একটু রাস্তায় দাঁড়ানোরও দরকার, কারণ ওই লোকটা যদি আমাদের বাড়ি চিনতে না পারে, সব চিনে যাবে। চলো এখন বাড়ির দিকে, আমরা তো আবার হাঁটতে হাঁটতে যাচ্ছি, অনেক সময় লেগে যাবে, বুঝলে? দিনকাল ভালো না, দেখো একটা মনে হচ্ছে জেলের কয়েদি পালিয়েছে, বুঝলে তো? চলো আমরা বাড়ির দিকে যাই আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, চলো। তো বন্ধুরা, ওরা বাড়ি যেতে যেতেই কিন্তু চোর আগেই ওদের বাড়িতে পৌঁছে গেছিল। তোমরা সেটা আগের ভিডিওতেই দেখেছো। তো তারপর চোর কিন্তু ওদের বাড়ি চলে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।